পুলিশি তৎপরতায় রাজধানীর বিভিন্ন সড়কের অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত হচ্ছে। যানজট ও চলাফেরার ভোগান্তি কমায় এর সুফল পাচ্ছেন নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোতোয়ালি থানার ওসি দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ চাইলেই যে সব পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত সদরঘাটের এই রাস্তা। চিরচেনা অবৈধ পার্কিং কিংবা হকারদের উপদ্রব নেই দক্ষিণাঞ্চলবাসীর এই সড়কে। গেল কয়েকদিন ধরে যানজট নিরসন ও সড়কগুলোতে অবৈধ পার্কিং ফুটপাত উচ্ছেদে রাজধানী জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছে পথচারীরা। চলাচলে ভোগান্তি না থাকায় সন্তোষ জানান তারা। আগে তো আরো ভিড় ছিল, অনেক যাইতে কষ্ট হইতো, এখন আপাতত একটু নিরিবিলি আছে, আমাদের যাতায়াতে সুবিধা হয়। রাস্তা ওই একটা রিক্সা যাইতে পারতো, আবার একটা রিক্সা বাজাই দিত। এখন মনে করেন খোলামেলা এখন যাইতে পারি, কোনো সমস্যা হয় না। 3 লাইনের 4 লাইনের তাপ করে বসতো, এখন বর্তমানে পুরো ক্লিয়ার, রাস্তাঘাট কোনো যানজট নেই, এখন আমাদের চলাফেরার কোনো সমস্যা নেই। এই পরিবেশ থাকলে আমাদের জন্য, জনগণের জন্য খুব ভালো। স্থায়ীভাবে এটা কাজ করুক, স্থায়ীভাবে হকার মুক্ত থাকুক সমাজ বা রাস্তাঘাট, তাহলে আমাদের পথচারী যারা আছে সবার জন্য ভালো হবে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ফুটপাত আর রাস্তা দখলের খেলায় মেতে ওঠেন হকাররা। চলতে থাকে চোর পুলিশ খেলা। এখন আর ভয় না, কম ভয়, আবার সন্ধ্যার পরে পুলিশ আইসা উড়িয়ে দেয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশের দাওয়া দেয়, ওই যে টল পুলিশের গাড়িগুলো আছে না, ওগুলা দাওয়া দেয়। দাওয়া দিলে দেখা যায় দৌড়ে জায়গা আবার চিবিতে যায়, আবার এই রাস্তায় পড়ে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ কমিশনারের নির্দেশেই নগরবাসীর সুবিধায় তাদের এই প্রচেষ্টা। যানজট মুক্ত অবাধে জনসাধারণ যাতে চলাচল করতে পারে তারই লক্ষ্যে ফুটপাত এবং সড়কের একাংশ দখল করে দীর্ঘদিন ধরে যারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে আসছে, আমরা সেটাকে পরিষ্কার করে জনগণকে অবাধে চলাচলের ব্যবস্থা করতেছি এবং সেই উদ্যোগ আমরা যেরকম চলমান আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ চলমান থাকবে। ভবিষ্যতে যেন এসব সড়ক পুনরায় দখল না হয় সে বিষয়ে প্রশাসনকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান পথচারীরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।